না ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। টু অফ যদি হয়, টু অফ প্লাস মানে টু অফ, থ্রি অফ, ফোর অফ, 10 অফ, 20 অফ, যাই কিছু হোক, নাউনটা প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। ঠিক আছে? মোর দ্যান ওয়ান বলছে, মোর দ্যান ওয়ান, কিন্তু ওয়ানটা হলো সাবজেক্ট, তাই জন্য নাউনটা সিঙ্গুলার হবে আর ভার্বটাও সিঙ্গুলার হবে। মোর দ্যান টু, মোর দ্যান টু, এই মোর দ্যান টু তে মোর দ্যান টু প্লাস মানে মোর দ্যান টু, মোর দ্যান থ্রি, মোর দ্যান 10, মোর দ্যান 20, যেহেতু টুটা সাবজেক্ট তাই জন্য কি হবে, নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটাও প্লুরাল হবে মোর দ্যান টু তে। ঠিক আছে? the number of, the number of, the number of এ হ্যাঁ এইটা হলো দাটা ডেফিনেট আর্টিকেল, তাই জন্য নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। বোঝা গেছে? আর এ নাম্বার অফ হলে, এ নাম্বার অফ হলে নাউনটা প্লুরাল হবে আর ভার্বটাও প্লুরাল হবে। কেন? এ নাম্বার অফ রয়েছে। বোঝা গেছে? আচ্ছা, মেনি এ হলে, মেনি হলে সব প্লুরাল হয় কিন্তু মেনি এ হলে নাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে আর প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। বোঝা গেছে? সরি, প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে? এই পর্যন্ত থাক।